নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল, হস্তরেখা বিচার, বাস্তু নির্ণয় সংক্রান্ত আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আমি দিয়ে থাকি, বাড়িতে বসে নিজের হাত নিজে দেখুন। আজ বিষয় হলো নেশাযুক্ত ব্যক্তির হাতের রেখা এবং তার হাত দেখে জানতে হবে সে নেশাখোর হবে, মানে যেটা বলা হয় মাতাল হয়, কিছুটা অল্প নেশাখোর, বিভিন্ন গ্রহর পীড়ার জন্য সেই ব্যক্তিরা নেশাযুক্ত হয়ে পড়ে। সেই তথ্য আজ ভিডিওর মাধ্যমে জানাবো, লাস্ট পর্যন্ত দেখবেন এবং নেশা ছাড়ানোর কিছু পদ্ধতি জানাবো। প্রত্যেকটা শেয়ার করবেন। শুরু করছি। হস্তরেখা বিচার, নেশাযুক্ত ব্যক্তির হাত। এটা বৃহস্পতির ক্ষেত্র। এইখান থেকে আয়ুরেখা মণিবন্ধন, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী। এটা কমন তিনটে রেখা প্রত্যেকটা থাকে, যদিও এই তিনটে রেখার উপর জীবনে উত্থান পতন অনেক রকম বিচার আছে। আজ বিষয় হলো নেশাযুক্ত ব্যক্তির হাতের সিম্বল, হাতের স্থান কেমন থাকে। এটাকে ধরুন শুক্রের স্থান, এটাকে ধরা যাক চন্দ্রের স্থান, এটা হলো বৃহস্পতির স্থান, এটা হলো শনির ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, এটা বুধের ক্ষেত্র, এটা হলো মঙ্গলের ক্ষেত্র। এই যে আমাদের প্রত্যেকের করতলে এই স্থানগুলোকে অনেকটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়। যদি কোনো ব্যক্তির হাতে, বেশিরভাগ নারীদের ক্ষেত্রে না, পুরুষদের ক্ষেত্রে, কিছু কিছু নারীর ক্ষেত্রে সেটা মানে লাখ হিসেব করলে 2 জন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে শতকরায় 10 জন। সেই হিসাবে আজ বিষয় হলো প্রচুর মাতাল বা কিছুটা অল্প মাতাল, সেই সম্পর্কে হাতের কিছু তত্ত্ব। প্রথম জানাবো, চন্দ্র আমাদের কি দেয়? চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, মন মানসিকতা। চন্দ্র হচ্ছে কি মানে তার মনের গতিশীল। আর বৃহস্পতি হলো জ্ঞান। শুক্র হচ্ছে কি আমাদের সুখদাতা, যৌবনের সুখ, শারীরিক সুখ। শুক্র সৌন্দর্যের ভোগবিলাসী। রাহু হলো আশা আকাঙ্ক্ষা এবং ফটকা কিছু পাওয়া, অশান্তি রাহুর থেকে বিচার করা হয়। দূরত্ব ইনকাম। শনি হলো ন্যায় নীতি। শনি নেগেটিভ হলে একাকিত্ব। শনি আবার ভাগ্য গড়ে। রবি হলো যশ সম্মান খ্যাতি। বুধ হলো বুদ্ধি, নাট এবং মঙ্গল হলো সাহসিকতা। আর কেতু হলো গোপন শত্রু। এই 9টি গ্রহের বিচার আমরা করি হাতের তালুতে, তার সেই স্থানগুলোর উপরে। এবারে জানবেন কি করে যে এই ব্যক্তি ভবিষ্যতে নেশাযুক্ত হতে পারে, প্রচুর নেশা ছাড়া সে বাঁচতে পারবে না, বা নেশা করতে করতে আস্তে আস্তে মাতালের পরিণত হয়। দেখো, ওকেশনে কিছু একটু নেশা করা আর মাতালের পরিণত হওয়া অনেকটা পার্থক্য। এগুলার পার ডে নেশাযুক্ত হওয়া মূল কারণ সেই হাতের যে সিম্বলের স্থানটা লক্ষ্য করতে হবে। প্রথমে দেখিয়েছি স্থানগুলো: চন্দ্র, শুক্র, রাহু, বৃহস্পতি, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, বুধের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, রাহু স্থান, কেতু স্থান। এই আমাদের স্থান। খেয়াল করে দেখুন, এই চন্দ্রের ক্ষেত্রে যদি খালা, ডাবা, কিছু অশুভ চিহ্ন, জবের আকারে, নক্ষত্র চিহ্ন, তিল চিহ্ন বা আড়ে রেখা অসংখ্য জালের মতো, যদি এর কেউ একটি থাকে, সেই জাতক হয় নেশাযুক্ত। তাদের কোনো সম্মান নেই, তার আশাঘাতে পড়ে থাকে, অনেক সময় বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করায়। এর সাথে দেখতে হবে এই যে এটা বলা হয় শনির ক্ষেত্র, শনি আর চন্দ্র। শনির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন দেখবেন, এখানে কিছু তীর টাইপের থাকতে পারে, জবের আকার থাকতে পারে, আড়ে রেখা এইভাবে বা বলয় রেখা, এর যে কেউ একজন, বা এখানে ক্রস চিহ্ন। শনির ক্ষেত্রে এর যে কোনো একটি চিহ্ন থাকলে, জব, তিল, বলয় রেখা এবং ক্রস চিহ্ন বা নক্ষত্র চিহ্ন থাকলে, শনির ক্ষেত্রে এই স্থানটা খালা হতে হবে। এইখানটায় দেখবেন যে হাতে তাহলে জল ঢাললে সেই জলটা এইখান থেকে পাস হয়ে যাচ্ছে, মানে এই শনির স্থানটা খারাপ। আর চন্দ্রের ক্ষেত্র নেগেটিভ চিহ্ন, শনির ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন। নেগেটিভ চিহ্ন আমি বললাম জাল, তিল, জব, নক্ষত্র, আড়ে রেখা, বলয় রেখা, কাকপথ চিহ্ন। এর কেউ একটি থাকলে, শনি ও চন্দ্র খারাপ হলে
সেই জাতক হয় নেশাযুক্ত, তাদের মধ্যে কোনো মানে নিজস্ব কোনো জ্ঞান থাকে না। কারণটা কি? শনি হলো ভাগ্যের ফলদাতা, আপনার জীবনে কর্মের ফল শনি দান করে থাকে। সেই জাতক কুসঙ্গে যুক্ত হয়ে এবং অল্প অল্প নেশা করতে করতে দেখবে সে যেখানে জুয়া খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে, সেখানে গিয়ে বসে আছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, একটু মদ খাচ্ছে, খেতে 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 আস্তে আস্তে তার এনার্জিটা সেই দিকে চলে যাচ্ছে, শনি সেই এনার্জির দিকে ঠেলে দিচ্ছে এবং শনিস্থানটা খারাপ। সেই জাতকদের বলা হয় ভাগ্যে ক্ষতি, মানে এদেরকে ভাগ্য শনি কোনোদিন গড়ে দেবে না, কারণ শনি ভাগ্যের ফলদাতা। যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে, দিন রাত পড়াশোনা নিয়ে পড়ে আছে, কেউ অর্থ ইনকামের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, শনি তার ভাগ্য করবে, তার কর্মের ফল দিয়ে থাকবে। কিন্তু জাতক ফটকা হয়ে মদ খেতে চায়, কিছু কুসঙ্গে আড্ডা মারতে চায়, অশান্তি জোগাড় করতে চায়, সেখানে চন্দ্র তার মন ওই দিকে চলে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে শনির স্থান খারাপ থাকতে হবে। শনি ও চন্দ্র এই দুটো স্থান যদি নেগেটিভ থাকে, সেই জাতক হয় মাতাল, নেশাখোর। এবারে জলের নেশা কিভাবে হয়? জলের নেশা হলো মদ, সোরাপান বলা হয়, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, যাই হোক, সেটা হলো চন্দ্র নেগেটিভ হলে জলের নেশা করে, আর শনি বেশি নেগেটিভ হলে শুষ্ক নেশা, মানে শুকনো ধোঁয়া জাতীয়, সেটা বিড়ি, সিগারেট এবং গাঁজা, এই ধরনের কিছু মাদক দ্রব্য আছে। শনি নেগেটিভ হলে শুকনো নেশা, আর চন্দ্র নেগেটিভ হলে জলের নেশা, মানে লিকুইডের নেশা। চন্দ্র জল, শনি হলো মানে বাতাসের মতো একটা ধোঁয়াকার, সেই শনি সেই নেশাটার দিক থেকে তাকে ঠেলে দেবে, আর চন্দ্র জলের নেগেটিভ নেশার দিকে তাকে পাঠিয়ে দেবে, কারণ সেই মনোভাব তার। আমাদের ইউনিভার্সের যে মনের চিন্তাগুলো আমরা পাঠাই, সেগুলো রিটার্ন আসে। তার মনের চিন্তাধারা, আমি কিছু মদ খাবো, কিছু আড্ডা মারবো, কুসঙ্গে চলবো, শনি আর চন্দ্র খারাপ। তেমনই আমি অনেক হরস্কোপের মধ্যে বলেছি, শনি চন্দ্রযুক্ত দ্বাদশ ঘরে, শনি চন্দ্রযুক্ত অষ্টম ঘরে, শনি চন্দ্রযুক্ত ষষ্ঠ ঘরে, আপনার দেখুন তো সেই ব্যক্তিগুলো একটু নেশাযুক্ত হয়ে আছে, সে যে কোনো নেশাতে যুক্ত হয়ে থাকবে। শনি চন্দ্রের কানেকশন বা নক্ষত্রের কানেকশন। এবার দেখুন, এই দুটো গ্রহ তো অবশ্যই পরিচালিত করবে। সেই জাতক চিনবে কি করে? প্রথম তার তো হাতের তালু দেখা যাচ্ছে না, নাকটা হবে একটু টিকালো টাইপের, চোখগুলো হবে একটু ঘোলাটে, আর চোখের নিচে যে টেবু দুটো থাকবে লালচে বর্ণ, এরাই হবে একটু বেশি মাতাল। কারণ চন্দ্র হচ্ছে কি তার কোনো মান সম্মান নেই, চন্দ্র নেগেটিভ। আর শনি হচ্ছে কি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার মধ্যে একাকিত্ব ভোগ করাবে। হয় বউ চলে গেছে, বা সেই তার বউ তার সঙ্গে চলছে না, দূরত্ব থাকি, সে একাকিত্ব ভোগ করার জন্য শনির কানেকশন একাকিত্বকে সেই কষ্ট পায়, আর তার সাথে চন্দ্র নেগেটিভ, মন চাইবে আমি নেশাযুক্ত হয়ে জীবনটাকে শেষ করি, এটা তার ফর্মুলা। এবার এর সঙ্গে ভয়ঙ্করভাবে মাতালগিরি করে এই রাহু স্থানে নেগেটিভ। দেখবেন যারা মদ খায়, প্রচুর নেশাযুক্ত হয়ে বাড়িতে অশান্তি করে এবং দাঙ্গা হাঙ্গামায় পিষে যায়, সেই জাতকদের ক্ষেত্রে এইখানে অসংখ্যভাবে এই বক্সের মতো রেখা থাকবে, বক্সের মতো, এবং এইখানে কোনো রকম জবের আকারের চিহ্ন বা এখানে ক্রস, ডবল ক্রস চিহ্ন থাকবে। এই রাহুর ক্ষেত্রটা, এরাই হয় ভয়ঙ্কর দুষ্কৃতী মানুষ। তার সাথে যদি কোনো ব্যক্তির এই হাতের বৃদ্ধাঙ্গুলির মাথাটা গদাকার হয়ে থাকে, এরা নেশাযুক্ত হয়ে কাউকে খুন করা, মার্ডার করা, দুষ্কৃতী কাজ এই রাহুর সাহায্যে করে। আমি যে হস্তরেখা বিচারের স্থান নিয়ে আজ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, শনি কর্মের ফলদাতা, তার ব্রেন বুদ্ধি যেমন পরিচালিত করবে শনি সেই দিকে তাকে ঠেলে নিয়ে যাবে। আর চন্দ্র হলো মন, রাহু হলো কেড়ে নেওয়া, মেরে খাও, ফটকাবাজ। সেই কারণে রাহু নেগেটিভ, চন্দ্র নেগেটিভ বা শনি নেগেটিভ, এই তিনটে গ্রহ যদি কারোর হস্ত মানে করতলের মধ্যে নেগেটিভ থাকে, চন্দ্র, রাহু ও শনি, সেই জাতক হয়ে থাকে মাতাল এবং 2 নম্বরী। আর একেবারে যাদেরকে বলা হয় পেলি খায়, পাপনে খায়, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা শনি কিছুটা নেগেটিভ থাকবে এবং চন্দ্র সামান্য নেগেটিভ থাকবে, এই ধরনের তত্ত্ব। কিন্তু
তিনটে নেগেটিভ যদি পূর্ণভাবে থাকে, এই স্থানটা খুব ডাবা মতো, এখানে বক্স টাইপের রেখা, ডবল ক্রস, জব, বা এখানে তীরও থাকতে পারে। আর শনির ক্ষেত্রে বলয় রেখা, ক্রস, জব, তিল এবং কাকপথ, কাকের পায়ের মতো চিহ্ন ঠিক এইখানে থাকতে পারে নেগেটিভ ভাবে। এইভাবে কাকের পা বলা হয়, কাকপথ চিহ্ন আপনার জীবনে শেষ করে দেবে। বলা হয় কষ্ট দেয়, অবশ্যই শনি কষ্ট দেয় যদি তার কর্মের ঠিক ভুল থাকে, সঠিক পথে তাকে না চললে তার শাস্তি পেতে হবে। তাহলে চন্দ্রের ফর্মুলাটা শনি খারাপ তো চন্দ্র খারাপ, আর রাহু খারাপ, কারণ শনি ইশারায় রাহু পরিচালিত করে। শনির যে একটা নেচার আছে, সেই রাহু ঠিক সেইভাবে তাকে সেই জায়গায় টেনে নিয়ে যাবে। এরা হচ্ছে বিশাল মায়াবী, রাহুল মায়াবী, এদের কথা কখনো মিথ্যে, বেশিরভাগ মিথ্যে বলে থাকে। তা রাহুর ক্ষেত্র খারাপ হলে তারা মিথ্যাবাদী, শনি নেগেটিভ হলে তারা একাকিত্ব, কষ্ট, চন্দ্র খারাপ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছন্ন ছড়া ভাব, শনি চন্দ্র বিষযোগ বলা হয়। তেমনি আপনার জন্মছকে যদি রাহু চন্দ্রযুক্ত বা শনি চন্দ্রযুক্ত, বা শনি রাহু আর চন্দ্র একত্রে আছে, 6, 8, 12 ভাবে শনির দৃষ্টি পড়ছে, আপনার জীবন কিন্তু নেশাযুক্ত, ছন্ন ছাড়া, কষ্ট, দুঃখের জীবন। নিজেরাই মিলান হরোস্কোপ ও হাত, আমরা মিলতে বাধ্য হবে। এবং এই জাতকদের ক্ষেত্রে বাড়ির মধ্যে তাদের দেখবে খাটের নিচ বিশাল নোংরা, একটু অন্ধকারে থাকবে, একটু দাঁতগুলো একটু হলদে টাইপের, কালচে, আর এদের গায়ে থেকে একটু গন্ধ টাইপের বেরোয়, মানে রাহু একটু দুর্গন্ধ। শনি নেগেটিভ হলে বিশেষ করে এটা একা থাকা, আর রাহুর সঙ্গে কানেকশন অশান্তি, চন্দ্র হলো তাদের মনটা ঠিক ওই ধরনের বিষময়। এই তথ্য আমি আজ ভিডিওর মধ্যে জানালাম, প্রত্যেকের কাছে শেয়ার করবেন। নতুন যারা সাবস্ক্রাইব করেন, নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে। যদি কোনো ব্যক্তি প্রচণ্ড বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, মাদলামি করছে, জোয়া খেলছে, তাদের হাতে এই ধরনের সিম্বল আছে, কি করবেন? আমি একটা ভালো তত্ত্ব দিচ্ছি, নিজেরাই প্রয়োগ করে দেখতে পারেন। প্রতিদিন সেই জাতকের বিছানার তলাতে, মানে যে বালুস মাথা দেয়, একটা ফটকিরি রেখে দেবেন, এবং সেই ফটকিরিটা সাদা কাগজে বা সাদা কাপড়ে বেঁধে উমালে সেই বালুসের মধ্যে ঢুকিয়ে দেবেন। আর সেই জাতককে বলবেন রাত্রে শোবার আগে ভালো করে মুখটা ধুয়ে দাঁত পরিষ্কার করে এসে শুতে বলবেন, কিছুটা তার নেগেটিভটা কাটতে বাধ্য হয়। পরবর্তী অংশ নতুন তথ্য আসবে। ভালো থাকবেন, নমস্কার।